আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। নতুন একটি কাজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। স্যামসাং M11 মডেলের সেটটি ডিসপ্লে চেঞ্জ করব। এখন আমি দেখবেন আপনারা কি সুন্দরভাবে ডিসপ্লেটা চেঞ্জ করি এবং দেখবেন এবং পাশে থাকবেন। চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাকশেলের সাথে ফিঙ্গারটা লাগানো থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে হবে। যদি ফিঙ্গার রেবন ছিঁড়ে যায়, এগুলা পাওয়া যায় না মার্কেটে, সচরাচর পাওয়া যায় না, কম পাওয়া যায়। তাই ধীরে ধীরে খুলতে হবে। হালকা একটু হট গান দিয়ে হিট দিয়ে ফিঙ্গারটা নরম করে নিতে হবে এবং ফিঙ্গারটা আস্তে করে খুলতে হবে। যদি ফিঙ্গারের রেবনটা ছিঁড়ে যায় তাহলে পাওয়া যাবে না। বডি থেকে নাটগুলি খুলে নেব। এখন অনেকগুলি নাট, এগুলো খুলতে অনেক সময় লাগে নাটগুলি খুলতে। এখন খুলে নেব, একটু দ্রুত খুলতে হবে, কাস্টমারের তাড়া আছে তাই খুলে নিচ্ছি জলদি জলদি। এখন ব্যাটারিটা খুলতে একটু ঝামেলা হয়। স্যামসাংয়ের ব্যাটারিগুলি খুব হার্ড হয়ে থাকে, গামগুলি অনেক হার্ড হয়, তাই ধীরে ধীরে খুলতে হবে। আর ব্যাটারিতে যদি চাপ লাগে তাই ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকগুলি গাম দিয়ে লাগানো। চলো এখন খুলে নেব। পুরোনো ডিসপ্লেটা খুলে এবং নতুন ডিসপ্লে লাগিয়ে নেব একটা। খুলে নিচ্ছি, পুরোনো ডিসপ্লেটা খুলে নেব ধীরে ধীরে। খুব সূক্ষ্মভাবে খুলতে হবে যেন কাজগুলি ভেঙে চোখে না পড়ে। চোখে পড়ে গেলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবং পরিষ্কার করে নেব এটা। এখন আমরা নতুনটা লাগিয়ে নেব চেক দিয়ে। প্রথমত চেক করে নিতে হবে। কেউ চেক ছাড়া ডিসপ্লে লাগাবেন না, তাহলে পরে ধরা খেতে পারে। সবাই চেক করে ডিসপ্লে লাগাবেন। চেক করে ডিসপ্লে লাগালে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই চেক করে নেবেন। চেক করে তারপরে লাগিয়ে নেবেন। ইনশাল্লাহ আমরা লাগিয়ে নেব। চেক দিচ্ছি, চেক দিয়ে লাগিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে লাগাতে হবে। এখন আমরা ফিটিং করে নেব ডিসপ্লেটা। নতুন ডিসপ্লেটা লাগানোর আগে একটু চার্জার পিনটা পরিষ্কার করে নিলাম। এখন আমরা গাম দিয়ে দেব, গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেব। এটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেব এবং পুরোপুরি অরিজিনালভাবে হবে, অরিজিনালের মতো দেখা যাবে। খুব সুন্দরভাবে লাগিয়ে দেব এটা। যে কেউ যদি ডিসপ্লে লাগাতে চান, ইনশাল্লাহ আমার মেসেঞ্জারে লক করবে। অল্প দামে ডিসপ্লে আমরা লাগিয়ে থাকি। এখন বডিতে ফিটিং করে নেব এটা। গাম দেওয়ার পরে সুন্দরভাবে ফিটিং করে নেব। ফিটিং হয়ে যাওয়ার পরে রাবার দিয়ে মুড়িয়ে দেব। এটা শক্ত হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এক থেকে 2 ঘন্টার মতো রেখে দেবো এটা। গামটা শুকিয়ে সারলে তারপরে কাস্টমার কাছে দিয়ে দেবো চেক করে। ইনশাল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।